পছন্দ করে, এত মহব্বত করে। জিবরিল আমিন আরশের মালিক আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, যেই সন্তান আমার কোলে বসেছে মালিক, আমার কাছে খাবার চায়, আমার কাছে তো কোনো খাবার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফোয়ারা থেকে জান্নাতের ফল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডান পকেট দিয়ে ভরাই দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ডান পকেটে দিয়ে দিলাম। এবার যখন দাহিয়াতুল কলবির রূপ ধারণকারী জিবরিল আমিন তার ডান পকেট থেকে যখন খাবার বাহির করলো, এমন সময় জিবরিল আমিন যখন ডাক দিয়ে বলে, হুসাইন, এই জন্য তোমার জন্য খাবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলগুলো হাতে নিয়ে নানার দিকে অগ্রসর হয়। নানার ডাক দিয়ে বলে, নানাজি, দেখছনি তোমার সাহাবী কত বড় বেয়াদব। বলুন আল্লাহু আকবার। তোমার সাহাবী কত বড় বেয়াদব, পকেটে খাবার আছে কিন্তু আমার খাবার দেয় না। এই তোমার সাহাবী কত বড় বেয়াদব, পকেটে খাবার আছে কিন্তু আমার খাবার দেয় না। যাই হোক, যেহেতু সে আমার খাবার দিয়েছে, তাহলে না, আমি শুধু একাই খাবো না, এই যে তোমারও দিলাম, আর তোমার সাহাবীরে যাও, তোমার সাহাবীরও খাইতে, শুধু আমি একাই খাবো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিকে এত করে বুঝাইতে চেষ্টা করলেন, তুমি খেয়ে ফেলে, তোমার পেটে ক্ষুধা। বলে, না, যতক্ষণ পর্যন্ত তুমি খাবে না, ততক্ষণ পর্যন্ত আমি হুসাইন একটি ফল গ্রহণ করব না। শুধু তুমি খাইলেই চলবে না, যেই মানুষটির কাছ থেকে আমি ফল নিয়েছি, হয়তো বেয়াদবিমূলক কথা বলেছি, কিন্তু ওই মানুষটি হলো আমাদের মেহমান। ওই মানুষটি সবার প্রথম খাবে, তাহলে আমরা খাবো। আর উনি যদি না খেতে চায়, তাহলে বুঝবো এই ফলগুলো আমাদেরকে খুশি করে উনি দেয় না। উনি যদি না খায়, তাহলে না, এই যে দাও তোমার ফল, আমি নিচে ঠিক আছে, ক্ষুধা আছে, তাও ঠিক আছে। উনি যদি না খায়, তাহলে এই যে নানা ফল দিয়ে দিলাম, তার কাছে ফেরত দিয়ে দাও। কারণ তাকে কি করতে হবে? খেতে হবে। কিন্তু জিবরিল আমিনের কি খাওয়ার অনুমতি আছে বলে? জিবরিল আমিনের খাবার কোনো অনুমতি নাই। আল্লাহর দিকে একবার চোখ দিয়ে তাকায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের দিকে একবারে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার রাসূলের নাতির ওসিলায়, হুসাইনের ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে ফল খাওয়ার মতো ক্ষমতা, শক্তি, সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় দাবি একজন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না রে মুসলমান, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এরকম মজমায় খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। দেখে হুসাইন আসতেছে। কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে বসা ছিলেন আরেকজন সাহাবী, নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুযায়ফারে ডাক দিয়ে বলে, হুযায়ফা, তুমি একটু যাও, ওই যে রাসূলের নাতি আসে, আর নাতি আসলে রাসূল ঠিক থাকতে পারবো, অর্থাৎ তুমি ওরা সামলাও, না হলে রাসূলের জবান থেকে আমরা এই যে কোরআন হাদিসের কথা শুনতেছি, এটা আমরা শুনতে পারবো না। রাসূল ওই হুসাইনের নিয়ে ব্যস্ত থাকলে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে বললেন, বাবা, তুমি এসেছো ঠিক আছে, একটু তোমার নানার কাছে পরে যাও, কারণ তোমার দেখলে তোমার নানা তোমার সাথে কথা না বলে আর থাকতে পারবে? পারবে? মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলো দিনের কানে শুনতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামিন, আমার নানার কাছে আমি এসেছি, তোমার কি? আমার নানার কাছে আমি যাব। বলে, তোমার নানার কাছে তুমি যেতে পারবে না। বলছে, কেন যাইতে দেবে না? আমার নানার থেকেও আমি বড়। বলেন আল্লাহু আকবার। আমার নানার থেকেও আমি বড়, কেন তোমরা যাইতে দেবে না? এই কথা যখন আলী কাররামুল্লাহ ওয়াজহুর কানে গেছে, মুখ এসে চেপে ধরছে। কি বলো? কার সামনে কি বলো? বেয়াদবির একটা সীমা আছে।
পাশে বসা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আলী কাররামুল্লাহ ওয়াজহুকে লক্ষ্য করে বলেন, ও আলী কাররামুল্লাহ ওয়াজহু, ও আলী, ওই সন্তানটা যদি তোমার না হয়ে আমি ওমরের যদি আব্দুল্লাহ হতো, দু পা দুদিক থেকে ছিঁড়ে ফেলতাম আর বলতাম মুহাম্মদের সামনে বেয়াদবি করো কেমনে। কত শক্ত দিলের মানুষ রাসূলের ব্যাপার। এবার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা থামো, তোমরা থেমে যাও। হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন তুমি আমার কোলে চলে আসো। কোলে যখন চলে আসছে, নানাজিরে ডাক দিয়ে বলে, নানাজি তুমি মনে হয় আমার কথায় ব্যথায় বেদিত হয়েছো। বলে, না, তোমার কথায় বেদিত হয়নি, তোমার কথায় কষ্ট পাইনি, দুঃখ পাইনি। তবে একটি বিষয় বলো, তুমি আমার সামনে আলাদা করে বলতে পারতে। এতগুলো সাহাবীর সামনে যখন তুমি বলেছ, তখন তো আমার সাহাবীরা মন খারাপ করার কথা, কেন তুমি এই ধরনের কথা বলতে গেলে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার নবী, ও আমার নানা, আমি এমনিতে বলি নাই, বুঝে শুনে বলেছি, বুঝে শুনে বলেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি বুঝে শুনে বলেছি। কারণ হলো সামনে ডিস্টার্ব করলে তো হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নানা, আমি তো ইচ্ছাকৃত, আমি তো না বুঝে বলে নাই, বুঝে শুনে বলেছি। যদি চাও তাহলে আপনার এই কথার আমি হুসাইন উত্তর দিতে পারি। এই কথার আমি কি দিতে পারি? উত্তর দিতে পারি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানারে ডাক দিয়ে বলে, নানা, তোমার সাহাবীদেরকে বলো উত্তর চায় কি চায় না? বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উত্তর চায় কি চায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা দিকে লক্ষ্য করে বলে, নানা, পৃথিবীর জমিনে তোমার মা ছিল কিনা? বলে, হ্যাঁ আমার মা ছিল। বলে, তোমার মার নাম কি? বলে, আমেনা। বলে, ডাক দিয়ে বলে, আচ্ছা নানা বলো দেখি, তোমার মা আল্লাহর কাছে দামি নাকি আমার মা ফাতেমাতুজ জাহরা আল্লাহর কাছে দামি? বলুন না সুবহানাল্লাহ। রাসূলটা তাস শিখে গেছে, কি রে, কি কয় আমার নাতি? এবার আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, ও হুসাইন, তুমি যে এই প্রশ্ন করেছো, আমার মা আমেনা জান্নাতে যাবে কি যাবে না জানি না, তবে বিশ্বাস রাখি আমার মা আমেনা জান্নাতে যাবে। কিন্তু তোমার মা ফাতেমাতুজ জাহরা এমন একজন নারী, এমন একজন মহিলা, যেই নারী জান্নাতি নারীদের সরদারনি হিসাবে, নেত্রী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে সার্টিফিকেট দিয়েছে। সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার ডাক দিয়ে বলেন, ও না, এবার বলো তো দেখি, তোমার বাবা বড় নাকি আমার বাবা বড়? আল্লাহর কাছে তোমার বাবা দামি নাকি আমার বাবা আলী আল্লাহর কাছে বেশি দামি? এবারে ডাক দিয়ে বলেন, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আসার আগে এই পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার বাবারে আমি দেখি নাই। আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি আমি রাসূল দিতে পারবো না, তবে বিশ্বাস রাখি আমার বাবা জান্নাতে যাবে। তবে তোমার বাবা এমন বাবা, যেই বাবা জান্নাতের ভেতরে 10 জন মানুষ পৃথিবীর জমিনে সুসংবাদ পেয়েছে, তোমার বাবা 4র্থ নম্বরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তোমার বাবা অনেক দামি। এবার ডাক দিয়ে বলেন, না না, তোমার সাহাবীদেরকে বলো আমার নানা বড় নাকি তোমার নানা বড়? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সমস্ত সাহাবীদের চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এমন নবী পৃথিবীর জমিনে যেই নবীর দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। যেই নবীর দিকে তাকাইলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর দিকে যদি কেউ তাকাইতো, ওই নবীর দিকে তাকাইলে 2 দিন 3 দিন না খাওয়া, এমনকি 4 দিন 5 দিন না খাওয়া মানুষের খিদা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিবারণ করে দিয়ে দিতে। যে কথা বলতেছিলাম,